অনেক বক্তা বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি, পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন? প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে দিন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দিনের বিধিবিধান দাতা। তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যদি অন্য কোন মাধ্যম দিয়ে আলেমরা জেনে নেয়, তাহলে বোঝা গেল সেই মাধ্যমটা শরীয়ত সম্মত না। সেটা একটাই মাধ্যম হইতে পারে, সেটা হচ্ছে শয়তানি মাধ্যম হইতে পারে। কারণ শরিয়া এসছে কার মাধ্যমে? আকীদা হোক, ইবাদত হোক, হালাল হোক, হারাম হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন মাধ্যম দিয়ে নেওয়ার কোন উপায় নেই। স্বপ্ন যোগে পেয়েছি চলবে? হ্যাঁ, আমাদের মুরব্বীরা বলেছেন, বুজুর্গানরা বলেছেন চলবে? তাহলে তো শরীয়ত রচনার অধিকার আল্লাহ ছাড়া আরো বহু ব্যক্তিকে দিয়ে দিলেন আপনি। হ্যাঁ, এই রাস্তা নেই, একমাত্র ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নিতে হবে আপনাকে। দলিল পেশ করতে হয়, কোরআনের আয়াত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এটি ছিল চার ইমামের তরিকা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, তাদের তরিকা। জি, এবং সমস্ত আইম্মা কেরাম ওলামায়ে কেরামদের তরিকা, যুগে যুগে যারা কোরআন শোনার আলেম।